তুমি আসো, আমরা বসি, কথা বলি। সেটা তো আপনাকে থামানোর জন্য বলতেছিল, আপনি তো মানে খুব হাইপার হয়েছিলেন। না, সে তো আমাকে মেসেজ দিছে, বর্ষা ইটস মি মাহমুদ সানি ভাইয়া, কল মি হোয়াটসঅ্যাপে। আচ্ছা। অ্যান্ড সে তার সাথে যদি আমি ওই বিছানাটায়, তার স্টুডিওর যেই নিচের ফ্লোরিং বিছানাটার ভিতরে চলে যাইতাম, তাইলে আজকে এত কিছু করতো না। সেই যায়নি বলে কিভাবে? ওই যে কালকে একটা মেয়ে কি জানি দিচ্ছে, অনেক মেয়েরা অনেক কিছু ভিডিও দিচ্ছে। আমি করব কেন? মানুষ করতেছে, লোক করেছে। এখন যদি উনি বলে ওটা এআই দিয়ে তৈরি। সম্প্রতি আমরা কিছু ভিডিও দেখেছি, যেটা হচ্ছে মাহমুদ সানির খুব খোলামেলা কিছু ভিডিও আমরা দেখতে পেয়েছি। আমরা এখন পর্যন্ত জানি না যে সেটা কি আসলে সত্য না মিথ্যা, বাট আমরা দেখতে পেয়েছি, যেটা বর্ষা চৌধুরী আমাকে দেখিয়েছে। এখন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে দেখিনি, আমার সৌভাগ্য হয়নি দেখার। না আমাকে আবার পাঠিয়েছে আমাদের সার্কেল থেকে। আপনাদের সার্কেল থেকে? তো ওটা কি আপনার কার ছিল ওটা? এই এখন ওর সাথে যে কথোপকথন, হাসতে হাসতে দুষ্টুমি করে বলছি, ও আমাকে ডাকতেছিল, ও আমাকে আমি প্রমাণ করে ছাড়বো। ডাকতেছিল মানে? ও আমাকে স্টুডিওতে ডাকতেছিল। কেন ওখানে ভয়েসে ওইটা শুনতে পাস নাই যে ও আমাকে স্টুডিওতে যেতে বলতেছিল, তুমি আসো তুমি আসো তুমি আসো বলতেছিল বারবার, সেটা শুনিস না? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। লাইফে কতজন মানুষকে বিয়ের প্রস্তাব এবং বাবু নেওয়ার প্রস্তাব দিয়েছেন, মানে মাহমুদ সানি বাদে? অফ ক্যামে তোর সাথে যখন আমি কথা বলি, অফ ট্র্যাকে আমরা অনেক কিছু দুষ্টুমি করে বলি। এখন ইন্টেনশনালি তুই যদি সেটা রেকর্ড করে ছাড়িস, সেটার দায়ভার আমার না। আমি ছাড়ি নাই কিছু, আমি উদাহরণ দিচ্ছি। এখন ওর সাথে যে কথোপকথন, হাসতে হাসতে দুষ্টুমি করে বলছি, ও আমাকে ডাকতেছিল, ও আমাকে আমি প্রমাণ করে ছাড়বো। ডাকতেছিল মানে? ও আমাকে স্টুডিওতে ডাকতেছিল। কেন ওখানে ভয়েসে ওইটা শুনতে পাস নাই যে ও আমাকে স্টুডিওতে যেতে বলতেছিল, তুমি আসো তুমি আসো তুমি আসো বলতেছিল বারবার, সেটা শুনিস না? আচ্ছা, তুমি আসো, আমরা বসি, কথা বলি। সেটা তো আপনাকে থামানোর জন্য বলতেছিল, আপনি তো মানে খুব হাইপার হয়েছিলেন। না সে তো আমাকে মেসেজ দিছে, বর্ষা ইটস মি মাহমুদ সানি ভাইয়া, কল মি হোয়াটসঅ্যাপে। আচ্ছা। অ্যান্ড সে তার সাথে যদি আমি ওই বিছানাটায়, তার স্টুডিওর যেই নিচের ফ্লোরিং বিছানাটার ভিতরে চলে যাইতাম, তাইলে আজকে এত কিছু করতো না। সেই যায়নি বলে কিভাবে? ওই যে কালকে একটা মেয়ে কি জানি দিচ্ছে, অনেক মেয়েরা অনেক কিছু ভিডিও দিচ্ছে। আমি করব কেন? মানুষ করতেছে, লোক করেছে। এখন যদি উনি বলে ওটা এআই দিয়ে তৈরি, এআই দিয়ে তৈরি হলে এখন আমার তো কিছু করার নেই। তার স্টুডিও নতুন করে সে বানায় টানে না। সে তো ওই দিন রাতেই দেখলাম যে যেদিন তার ওই ভিডিওগুলো আমাদের কাছে আসছে, সবার কাছে দিছে একদম ইনবক্সে, এবং আমাকে লিখছে, আপু তুমি যখন সুইসাইড করতে গেছো আমার অনেক খারাপ লাগছে, এই লোকটা এই করে অভিযোগগুলো দিছে। আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড যখন আমার কাছে এগুলো দেয়, সবার কাছে একসাথে দিছে। সো আমার কাছে যখন এগুলো আসে, দেন আই ফিল, ভাই এটা কি? আচ্ছা, আমরা একটু ক্লিয়ার করি। সম্প্রতি আমরা কিছু ভিডিও দেখেছি, যেটা হচ্ছে মাহমুদ সানির খুব খোলামেলা কিছু ভিডিও আমরা দেখতে পেয়েছি। আমরা এখন পর্যন্ত জানি না যে সেটা কি আসলে সত্য না মিথ্যা, বাট আমরা দেখতে পেয়েছি, যেটা বর্ষা চৌধুরী আমাকে দেখিয়েছে। এখন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে দেখিনি, আমার সৌভাগ্য হয়নি দেখার। না আমাকে আবার পাঠিয়েছে আমাদের সার্কেল থেকে। আপনাদের সার্কেল থেকে? তো ওটা কি আপনার কার ছিল ওটা? এই না, আমি বলছি ওইটা কি আপনার কাছে এসেছিল কিনা। আপনি ভুল বুঝবেন না, আপনি কেন সবসময় নেগেটিভ চিন্তা করেন? মানে থিঙ্ক পজিটিভ ভাই, কি অবস্থা? না ওগুলা তো আমি তো মানে আমার কাছে আসার পরে তো আমি শক হয়ে গেছি। মেয়েটা কে ছিল? মেয়েটা ক্লেম করেছে, যেটা দেখলাম মেসেজে, মেয়েটা ক্লেম করেছে যে ও একটা স্টুডেন্ট, গ্রামে থাকে, এন্ড ওকে নিয়ে স্টুডিওতে এগুলো করানো হতো। ভিডিও একটা করার পরে, ভিডিওটা করার পরে পরবর্তীতে ও না গেলেই ভিডিওটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করা হতো। আচ্ছা, যে আসতে হবে, নালে ভিডিও ছেড়ে দিব। ওকে, সো অবশ্যই সেটা তদন্ত করে দেখবে যে কে কি হলো। আর মানে মাহমুদ সানি আপনার পেছনে এইভাবে লাগলো কেন? ওনার কি ক্ষতি করেছেন আপনি? ওনার সাথে ঝামেলা ছিল রুমির, আমার না। আচ্ছা, ওইটার শোধ এখন নেওয়া হলো, তাই তো? এবং তারই সাথে ভাইরাল হওয়ার একটা আপ্রাণ চেষ্টা। তাকে সোশ্যাল মিডিয়াতে কেউ চিনতো না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।